আমরা চললাম তাজপুর। আর্য, অভিজিৎ সবাই রেডি। অভিজিৎ সব গাড়িতে জিনিসপত্র তোলাতুলি করছে, আর আমরা এই লাস্ট মোমেন্ট ঘরে যা গোছানোর আছে গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। তো এই মানে একঘেয়ে থাকতে থাকতে না ভীষণ বোর হয়ে গেছিলাম, তো একটু সিচুয়েশনটা নর্মাল হয়েছে। সব প্রিকশনস নিয়ে ঠিকঠাকভাবে মাস্ক, স্যানিটাইজার সব কিছু ইউজ করে আমরা চললাম তাজপুর। ঠিক আছে, তার সাথে সাথে কি থাকে আর তাজপুরে কি হয় সব কিছুর জন্যে প্লিজ 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 সবাই মিলে সঙ্গে থাকো, স্কিপ করবে না, শেষ অবধি পুরো দেখবে। ঠিক আছে, চলো এবার গাড়িতে দেখা হচ্ছে, রাস্তায় দেখা হবে, তারপর যা যা হবে সবই শেয়ার করব। ঠিক আছে, তো সবাই সাথে থাকো। আই হোপ তোমরা ভীষণ এনজয় করবে। আমি তো এনজয় করবই, আর ভার্চুয়ালি তোমরাও এনজয় করবে। চলো। ডানলপের কাছে, বাট ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। জানি না আগে কি আছে, আশা করি সারা রাস্তা যেন এরকম না থাকে, তাহলে আমার ঘোরাটাই বরবাদ হয়ে যাবে। এই দেখো গাড়ির ভিতর থেকে দেখাচ্ছি, সব রেনকোট পরে পরে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে, আর বুঝতেই পারছো কাজটা দেখে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। meters, turn right toward National Highway 16. আবার দেখা হচ্ছে, এতক্ষণ রাস্তায় ছিলাম, সেভাবে কথা হয়নি। তো কোলাঘাট পৌঁছে গেছি, এবার হচ্ছে একটু ব্রেকফাস্ট টাইম। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে নিউ তারামা হোটেলের সামনে। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করব, দেখা যাক কি পাওয়া যায়, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর একটু আবার এনার্জাইজড হয়ে নিয়ে আবার কন্টিনিউ করব। ঠিক আছে, সঙ্গে থাকো, সাথে থাকো, আর একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবভিয়াসলি এনজয় করবে। চলো আমার সাথে। আর চলো আসো। হোটেলে ঢুকে টেবিল নিয়ে বসে পড়েছি, আর অর্ডার দিয়েছি হচ্ছে এখানে সকালবেলা থেকে অনেক রকম অপশন আছে। এখানে দাদারা বললেন যে বাটার নান, চানা মশলা, ধোসা, ইডলি, তারপরে হচ্ছে বাটোরা, কচুরি তরকারি, সব কিছু অ্যাভেলেবেল। ইভেন যদি ব্রেড টোস্ট এসব চাওয়া হয় সেগুলো ওনারা বানিয়ে দেবেন। তো অনেক অপশন আছে। যখন তোমরা আসবে বা এখানে যদি অর্ডার করে তোমরা পাস অন করো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া সব রকমই অ্যাভেলেবল। ইভেন অনেক রকমের স্ন্যাক্স, চিপস, শনপাপড়ি, মিষ্টি প্যাকেট সব কিছু অ্যাভেলেবেল। বাচ্চাদের জন্য চকলেট সব কিছু অ্যাভেলেবেল, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই দেখতে পাচ্ছি। এনিওয়েজ আমরা অর্ডার দিয়ে এখন বসে আছি, তো ওয়েট করছি খাবারটা আসুক, সেটাও তোমাদের দেখাবো। দেখে তোমরা বুঝতে পারবে কি কোয়ালিটি, আশা করি ভালোই হবে। আর মুখ চোখ শুকিয়ে গেছে, ভোরবেলা উঠে দুটো বিস্কিট আর জল খেয়ে তো বেরিয়ে এসেছে বেচারা, এবার তো খিদে তো পেয়ে গেছে। আমাদের খাবার চলে এসছে, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। মাস্ক নামিয়ে দিয়েছি, এবার হাম করে শুরু হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা ততক্ষণ খেয়ে নিই, তোমরা সাথে থাকো, কোথাও কিন্তু যাবো।
আমাদের ব্রেকফাস্ট শেষ, আবার আমরা এনার্জাইজড। চলো, এখনো প্রায় 3 ঘন্টা। Continue on Bilisai Tajpur Sea Beach Road for 4 kilometers. হয়ে যাবে আর খাবার হজম হয়ে যাবে। আমরা জাস্ট এইমাত্র পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন আছি তাজপুরে। আজকে আমরা তাজপুরে থাকবো। সো আমার সামনে আমাদের রিসর্ট, এই হলো ক্রিস্টি রিসর্ট। চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাই। So this is our room. খুব সুন্দর। আমরা একটা 4 বেডরুম বুক করেছিলাম। তো দুটো ডাবল বেড এখানে আছে, মাঝখানে একটা সেন্টার টেবিল এখানে দেওয়া রয়েছে, বেডের সাইডে দুটো ছোট টেবিল মতন আছে, ডেস্ক আছে, এখানে ড্রয়ার্স আছে, এখানে কিছু রাখা যাবে। আমরা আমাদের টুকটাক জিনিসপত্র কিছু রাখবো। তো ফোনও আছে, আমরা রুম সার্ভিসও বলতে পারি, বা যা যা আমাদের দরকার আমরা ওরকম কল করে নিতে পারি। এখানে একটা মেনু কার্ডও রাখা আছে। চলো, আর এইদিকে আছে হচ্ছে দুটো সোফা রাখা রয়েছে, কমফোর্টেবলি বসা যাবে। আর তো অলরেডি বসে গেছে। আর এখানে একটা এলসিডি টিভি আছে, একটা টিভি ক্যাবিনেট আছে, এখানে টুকটাক জিনিসপত্র রাখা যাবে। এই হচ্ছে এসি। আর এইদিকে হচ্ছে একটা বড় উইন্ডো আছে, কার্টেন দেওয়া। তো আমরা দরকার মতন সরিয়ে নেব। এবার চলো তোমাদের সবথেকে ইন্টারেস্টিং প্লেস, যেটা এই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জায়গা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ঠিক আছে, ব্যালকনিটি আমাদের ব্যাক সাইডে আছে। ইটস ওকে, ন্যাচারাল বিউটি আছে ঠিকঠাক, একটা পুকুর মতন আছে, ঠিক আছে, ইউজেবল। অন্তত জামা কাপড় শুকানো যাবে। চলো এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখি। এখানে সব কিছু স্যানিটাইজ করা। এই
এদিকে এসে আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আছে এটা ওয়াশরুমের দরজা, আমি পরে দেখাচ্ছি। এখানে একটা কাবার্ড আছে যেখানে আমি অলরেডি আমার ব্যাগপত্র লাগেজ সব ভরে দিচ্ছি। যথেষ্ট স্পেশিয়াস, ভালোভাবে জিনিস সব রাখা যাবে। হ্যাঙ্গারও দেওয়া আছে, ইভেন এই কিছু টাঙানোর জন্য এরকম হুকসও করা রয়েছে, ঠিক আছে। আলমারির পাশে আছে ড্রেসিং টেবিল, একটা সুন্দর বড় মিরর দেওয়া আছে, আর নিচেও শেলফ আছে কিছু রাখার জন্যে। আর এখানে দেওয়া রয়েছে টি অ্যান্ড সুগারের স্যাশো দেওয়া রয়েছে, কেটল দেওয়া রয়েছে, তো আমরা নিজেদের মতন বানিয়ে নেব। স্পুন আছে, কাপ আছে, ঠিক আছে। আর এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে, যেরকম এটা দেওয়া রয়েছে শ্যাম্পু, এগুলো সব শ্যাম্পু দেওয়া রয়েছে। আর সোপ আছে চারটে শ্যাম্পু, 4টে সোপ, এখানে 2টো ফোম দেওয়া রয়েছে চিরুনি, আর হচ্ছে এখানে ব্রাশ আছে, ঠিক আছে। মর্নিং কিট এখানে দেওয়া রয়েছে, ব্রাশ আছে এর মধ্যে। এই হলো ওয়াশরুম, যথেষ্ট বড়, একটা বেসিন আছে এবং এখানে স্ল্যাব দেওয়া রয়েছে, যার জন্য মানে হ্যান্ডেল করতে খুব সুবিধা হবে। আর শাওয়ার আছে এখানে, আর গিজারও আছে, ওয়েস্টার্ন কমন। আর এখানে একটা র্যাক আছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম। চলো এবার আস্তে আস্তে ফ্রেশ হই। তারপরে আমরা ফ্রেশ হওয়ার পরে দেখি এখন হয় সুইমিং পুল নয় অন্য কিছু, তো যেটাই করি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট অফ অল একটু ফ্রেশ হয়ে আসি, আবার দেখা হচ্ছে। আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন আগে লাঞ্চ করব, তারপরে আমরা সুইমিং পুলে যাব। তো এখানে ইন হাউস রেস্টুরেন্টও আছে, তো আমরা এখন এখানে অলরেডি রুম থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো লাঞ্চ আমাদের রেডি। আমরা তাহলে ভেতরে যাই, আমাদের খাওয়া দাওয়া সব কিছু মেনু যেখানে কি অ্যাভেলেবেল সব কিছুই তোমাদের সাথে ডিসকাস করব। চলো। লাঞ্চ রেডি, অলরেডি সার্ভ হয়ে গেছে, দাদারা এখানে একদম সার্ভ করে দিয়েছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, সরু আলু ভাজা, আলু পোস্ত, আর ফিশ আছে, ইলিশ মাছ আছে, আর একটা 2টো পপরেট মাছ আছে, ঠিক আছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করি। দুদিনের জন্য বেরিয়ে পড়েছি, চেষ্টা করছি যতটা সেফটি সিকিউরিটি মেনটেন করে আনন্দ করা যায় করার, একটু রিফ্রেশমেন্ট দরকার। তাই চলো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিও ভালো লাগবে, বা
আমি এখনও জানি না যে এটা মানে একটা পার্টে আমি পুরোটা দিতে পারবো কি না, প্রবাবলি হয়তো 2-3টে ব্লগ আমার আসবে এবার। তো তোমরা সবগুলোই দেখো, তাহলে তোমাদের একটা ওভারঅল ধারণা হয়ে যাবে যে কীরকম সিচুয়েশন বা ঘুরতে আসতে পারবে কি না, বা কী কী মেনটেন করতে হবে সব কিছু। আর তোমরা কতটা আনন্দ করতে পারবে সেটা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে। সো স্টে টিউন উইথ ব্লগ এলিন।